সকলকে জানাই আবার একটি ভিডিওতে স্বাগত। পুজো আসতে বাকি আর 50 দিনেরও কম, আর সেই 50 দিন আগেই কুমোরটুলির প্রস্তুতি দেখতে গিয়েছিলাম। আর এখন প্রায় সকল বাঙালির ডেস্টিনেশন হলো কুমারটুলি পল্লী। তাই কুমোরটুলিতে যাওয়ার জন্য প্রথমে চলে এলাম ধর্মতলা মেট্রো স্টেশনে, আর এখান থেকে এখন মেট্রোয় করে যাব শোভাবাজার। তারপরে চলে আসলাম শোভাবাজার মেট্রো স্টেশনে। আর এখানে কুমারটুলির ভেতরে প্রবেশ করার আগেই দেখি এখানে গণেশ দেবের মূর্তির কাজ চলছে, আর এরই পাশে বড় একটি পঞ্চমুখী গণেশেরও কাজ চলছে। তারপরে অবশেষে আসলাম কুমারটুলি পল্লীর গলির সামনে। কোনটা দাদা বললেন আপনি? বড়টা? এখানে একটি গণেশের মূর্তি কৃষ্ণের আদলে তৈরি। আর এখানে সকল গণেশ ঠাকুরকে অসংখ্য পাথর এবং পুঁতি দিয়ে সাজানো হয়েছে, এবং কিছু কিছু গণেশ ঠাকুরের মাথায় পাগড়িও পরানো হয়েছে। আর এখানে এখন গণেশ দেবের চক্ষুদান করা হচ্ছে। আর এখন কুমারটুলির প্রায় প্রত্যেকটা শিল্পালয়ে গণেশ দেবকে আগে প্রস্তুত করা হচ্ছে। এখানে গণেশ দেবের বাহন মূষকরাজের প্রস্তুতি চলছে। পরে আসলাম ধনঞ্জয় রুদ্রপাল শিল্পালয়ে, এখানেও গণেশ দেবের প্রস্তুতি চলছে। কুমোরটুলির সব থেকে পুরনো মোহনবাসী রুদ্রপাল শিল্পালয়। আর এখানে তো দুর্গা প্রতিমা প্রায় প্রস্তুতি হয়ে গিয়েছে। এখানে আরেকটি পঞ্চমুখী গণেশ। তারই পাশে একটি ছোট্ট গণেশ দেবকে চেয়ারে বসানো হয়েছে। এখানে দুর্গা মাকে মাতৃরূপে আবির্ভূত করা হয়েছে। আর এখানে গণেশকে কাস্টমারের অর্ডার অনুযায়ী কাকু ছাঁচের মাধ্যমে মাটির ডিজাইন তৈরি করছে। বিশ্বকর্মা ঠাকুর হয় না? একসঙ্গেই সব পূজা পড়ে যায়। ওরা এখানে 12 মাসে কাজ করে? 12 মাসে কাজ হয়, 12 মাসে কাজ বাড়ি থেকে হয় না। কাকুর বাড়ি কোথায়? ও আমিও তো মেদিনীপুর। আমার মেদিনীপুর ডিয়া না, আমার ঘাটাল। হ্যাঁ। কিছুক্ষণ আগে এই গণেশ দেবকে প্রস্তুত করা হচ্ছিল, আর এখন সেই গণেশ দেবকেই তার আরাধ্যার বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। বিশ্বকর্মা, গণেশ এবং দুর্গা মায়ের পাশাপাশি এখন থেকেই জগদ্ধাত্রী ঠাকুরেরও প্রস্তুতি চলছে। আর এই জগদ্ধাত্রী ঠাকুরের ব্যাকগ্রাউন্ডটি পুরোটাই প্লাইউড স্ট্রাকচারে তৈরি। আর এখানে এখন কাকু গণেশ দেবের সুরে মাটির পালিশ করছে। আর এদিকে আরেকটি গণেশ দেবের রং করার কাজ চলছে। আর সামনেই গণেশ চতুর্থী, তাই সকলকে জানাই গণেশ চতুর্থীর কুমোরটুলি ঘাটে।
আর এই সন্ধ্যার সময় ঘাটকে খুব সুন্দর লাগে দেখতে। প্রতিদিন প্রায় অসংখ্য মানুষ এই সন্ধ্যের সময় এই কুমারটুলি ঘাটে আসেন এবং এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। চলো বন্ধুরা, দেখা যাচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, আর ভুল ত্রুটি থাকলে কমেন্ট করে জানিও, সাথে সাবস্ক্রাইবও করে দিও।